হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং। যদিও এখন মর্নিং নয়, 11টা প্রায় বেজেই গেছে, তাও তোমাদের সাথে গুড মর্নিং শেয়ার করলাম, নাহলে ভালো লাগে না। তো সকাল সকাল উঠে আমার অনেক কাজ হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, বরের অফিসে টিফিন রেডি করা হয়ে ওকে অফিস পাঠানো হয়ে গেছে। তো সব কিছুই হয়ে গেছে। এখন আমার ঘর গোছানো, সংসারের কাজকর্মে হাত দিতে হবে প্রতিদিনের মতোই। তো এখন তোমাদের সাথে একটু বসে কথাটা শেয়ার করছি, বাট আমি ভয়েস দিচ্ছি কারণ আনফর্চুনেটলি ভয়েস দিচ্ছি কারণ ফ্যান চলছে বলে কিছু সেভাবে শোনা যাচ্ছে না। তো আমি ভাবলাম যে ভয়েসই দিয়ে দিই তোমাদের সঙ্গে, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। তো এখন আমি ঘরের কাজকর্ম করবো, আর তোমরা দেখতে পাচ্ছ যে বিছানার অবস্থা খুবই খারাপ। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো। তো বিছানা গোছাবো, ঘর গোছাবো, ঘর ঝাড় দেবো, তারপর রান্নাবান্না করতে যাব। তো প্রচণ্ড গরম লাগে, যত বেলা বাড়ে গরম লাগে। আর আমি বেশি একটা সকালে উঠতে পারি না, আমার উঠতে উঠতে 8টা বেজে যায়, না হলে আমি বেশি সকালে একটা উঠতে পারি না। তো ঘরের কাজকর্মে হাত দেবো, তাই আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমি আমার ঘর গোছানোতে হাত দেবো। তো বন্ধুরা, অবস্থাটা দেখো, ঘরের বিছানার একবার অবস্থাটা দেখো শুধু, কীরকম অবস্থায় রয়েছে বিছানাটা। ওইদিকে কমফোর্টারটা একদম ছড়ানো, বালিশ টালিশ ছড়ানো, বিছানাও ঝাড়া হয়নি। আর এদিকে আলনার অবস্থাটা দেখো জাস্ট। তো পুরো লাস্ট করা জামা কাপড়, মানে এগুলোকে আমার টোটালি গোছাতে হবে, বিছানাটাও গোছাতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার যে ড্রয়ারটার উপরেও পুরো স্তূপাকৃতি দেখতে পাচ্ছ। মানে এখানে কালকে তোমাদের সাথে একটা ড্রেস শেয়ার করেছিলাম, আমার পুজোর একটা ড্রেস এসেছিলো, চুড়িদার বানিয়েছিলাম। তো সেটার অবস্থাটা যা সেরকম করে মানে দেখি, তারপর এখন পুরো স্তূপ করা আছে। এটাকে একদম মানে কি বলবো, গোছাতে হবে, ভালো মতো গুছিয়ে এই ওয়ার্ড্রোবের মধ্যে ঢোকাতে হবে। তো সেগুলো করবো, ঘরও ঝাড়া বাকি আছে। তো এই হচ্ছে অবস্থা। আর তোমরা যদি আমার রুম ট্যুর দেখতে চাও তাহলে কমেন্টস করো, আমি তোমাদের সাথে আমার রুম ট্যুরটা একদিন শেয়ার করব। অবশ্যই ভালো করে গোছগাছ করেই শেয়ার করবো, এরকমভাবে নয়। তো চলো বন্ধুরা, এখন ঘরটা গুছিয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এখন আমি আমার ওই চুড়িদারটা গুছিয়ে নিচ্ছি। দেখো ওনাটা ভাঁজ করে নিচ্ছি, প্যান্টটাও ভাঁজ করে নিচ্ছি। তো চুড়িদারগুলো গুছিয়ে ওয়ার্ড্রোবে ঢুকিয়ে নেব। বিছানাটা আর কি একটুখানি রেহাই পাবে এগুলো গোছালে। মানে ঘর বাড়ি যতক্ষণ না গুছিয়ে টিপটপ করছি ততক্ষণ কিচ্ছু ভালো লাগে না আসলে। স্তূপাকৃতির মতো এদিকে জামা কাপড়, ওদিকে জামা কাপড়, এদিকে এটা ওদিকে এটা, মানে যতক্ষণ আর ঠিক করছি না ততক্ষণ বিরক্ত লেগে যায়। রান্নাবান্নার দিকেও যেতে পারি না আর কি, মানে মনটা শান্ত হয়। তো এবার দেখো একটুখানি আলনাটা গোছাতে চলে আসলাম। আলনাটার অবস্থা তো একেবারে ভালো না। আর আমি না আলনাতে অনেক কিছু রাখি, মানে ডেলিকার, কুর্তি, নাইটি। আমি শুধুমাত্র মানে যে শুধু টুকটাক নাইটি রেখে দিই এরকম না, আমি অনেক কিছুই রাখি, যেগুলো পরে এদিক ওদিক চাই সেগুলোও রাখি। সব কিছু আমি ওয়ার্ড্রোবে রাখি না। ওয়ার্ড্রোব তো এমনি ফুল হয়েই রয়েছে, কিন্তু যেগুলো অকেশনালি পরি সেগুলোই একমাত্র ওয়ার্ড্রোবে রাখি। আর টুকটাক এদিকে বাজারহাটে যাওয়ার কুর্তি, লেগিংস সব কিছুই আমি আলনায় হয়ে রাখি, দিয়ে এটা কাপড় দিয়ে ঢেকে রাখি, ধুলোটা পড়ে না। আর এখন দেখো আমি বিছানা গোছাতে চলে এসেছি, কমফোর্টারটা গুছিয়ে নিচ্ছি। রাতের বেলা তো এসি ছাড়া হয়, কমফোর্টার না মানে গায়ে দিলে তো হয় না। তো এমনি যখন এসি ছাড়ি না তখন কমফোর্টার না দিলেও হয়, বাট যখন এসি ছাড়া হয় তখন কমফোর্টার তো গায়ে দিতেই হয়। এখন প্রতিদিন যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য তো দিতেই হচ্ছে। আর বিছানাটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি। প্রচণ্ড ধুলো হয় গাইস, জানি না কেন এত পরিমাণে ধুলো হয় ঘরে, মানে বলতে পারবো না। যে একদিন কোনো জিনিসে হাত না দিলে সেই জিনিসের ওপর ধুলোর উপরে চড়াট পড়ে যায়। তো এত লেভেলের ধুলো হয়, মানে ধুলো ঝাড়তে ঝাড়তে বিরক্তি এসে যায়। এত বেশি ধুলো, ডাস্ট, মানে ঝাড়াঝাড়ি করলে আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, আমার হাঁচি শুরু হয়ে যায়। তো এখন একটু ওষুধ খেয়ে নিয়েছি, এটা আমার মাইগ্রেনের ওষুধ। এটা আমার রোজ সকালবেলা ব্রেকফাস্টের পর খাওয়া থাকে। ব্রেকফাস্টের পর আর খাওয়া হয় না, খেতে খেতে লেটই হয়ে যায়। আমি ঘরের কাজে হাত দিতে দিতে তারপরেই খাই, মনে পড়ে যখন তখনই খাই, ভুলে যাই আসলে। আর এখন একটুখানি দরজাটা মুছে নিচ্ছি। দরজার মধ্যেও দেখলাম মাকড়সার ঝুল আর ধুলো, সবটার মধ্যেই ধুলো। তো আমি ভালোভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না, কারণ আমার ঘরটা একটু ছোটো, যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি। তো সেই জন্য ভালোভাবে ক্যামেরা করে তোমাদের দেখাতে পারছি না সব কিছু। তোমরা আমার পাশে থেকো প্লিজ, আমার ভিডিও দেখতে থেকো, তাহলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো
করতে করতে আমার অভ্যাস হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে আশা করি নেক্সট ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারবো তোমাদের সামনে। তো ওয়ার্ড্রপটার গায়েও একটু মুছে নিচ্ছি, ধুলো তো পড়েই সবটার মধ্যে। যতটুকু পারি প্রতিদিন ডিপ ক্লিনিং করা তো সম্ভব হয় না, মাঝে মধ্যে ডিপ ক্লিনিং করা হয়। সবটাও তো পুরো ঘরটাও তো একদিনে করতে পারি না, ওই যতটা আর কি টুকটাক। তো এখন ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঘর প্রতিদিন মুছি না, কারণ ঘর প্রতিদিন মুছতে পারি না, আমার কষ্ট হয়ে যায়। তো সেই কারণে ঘর ঝাড় দিই প্রতিদিন। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটুকু জায়গার মধ্যে থেকে আমি ঘর ঝাড় দিচ্ছি, মানে এত কম স্পেস। আর আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি, আমার ঘর অনেকটা আগেই কেনা এই ফ্ল্যাট, তো প্রচণ্ড ছোট ঘরগুলো আর কি, সেই জন্য আর প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। বিছানা এদিকে আমার গোছানো কমপ্লিট, বালিশগুলোকে আমি এইভাবেই রেখে দিই গুছিয়ে একসাথে করে। আমার টেডি এদিকে দেখো, তো সব কিছু মোটামুটি রেডি। আলনাটাও গুছিয়ে নিয়েছি, তোমাদের তো সাথে শেয়ার করলামই। আর আমি আলনার উপরে একটা কাপড় দিয়ে রাখি, কারণ প্রচণ্ড ধুলো। ঘর এখন গোছানো কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। জামা কাপড় আমার এরকম ঝরানো থাকলে দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি এরকমভাবে কাপড়। আর আলনার ওপর আমি কেন কাপড় দিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে প্রচণ্ড ধুলো পড়ে আর প্রতিদিন ওই ধুলো ঝাড়া তো সম্ভব নয়, সেই জন্য আমি কাপড় দিয়ে রাখি, দেখতে এতে খারাপ লাগে না। যেহেতু আমার ঘর, আমার দেখতে খারাপ না লাগলে আশা করি কারোরই খারাপ লাগা উচিত নয়। তো দেখো এখন চলে এসেছি রান্না করতে। প্রথমে সবজি কাটাকাটি করে নেবো, সবজি বলতে পেঁয়াজ আদা রসুন আলু এগুলোই, কারণ আজকে চিকেন রান্না হবে আর সাথে লোটে মাছ। তো দুটোর জন্যই মশলা আর কি একই করব, একই রকম মশলাই করব। আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এইসবই কাটবো, তো এইগুলোই কেটে নিচ্ছি। আর জানো তো ফ্রেন্ডস, আমার আগে হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু বর্তমানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো এখন আমি নিজেই টুকটাক যেটুকু যা পারি করে নিই। হেল্পিং হ্যান্ড বলতে আগে আমার ঘর মোছা বাসন মাজা এগুলোর লোক ছিল, তো লাস্ট যাকে রেখেছিলাম তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে একটা কারণের জন্য। তো তারপর আর ভালো কাউকে সেভাবে পাইনি, তো সেই জন্য এখন সংসারে টুকটাক কাজ আমি নিজেই করি। রান্নাটা বরাবরই আমিই করতাম। আর এদিকে রান্না করতে করতে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমেছে, তো রান্নাঘরে জানলা দিয়ে তোমাদের একটু বৃষ্টি দেখিয়ে দিলাম। তো দেখো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে যে কী পরিমাণ বৃষ্টি। বৃষ্টি হলে জানো তো ভালোই লাগে, যে পরিমাণ গরম পড়েছে, বৃষ্টি হলে একটুখানি রিলিফ হয়, ভালো লাগে। আর সারাদিন বাড়িতে একা একা থাকি, তো কথা বলারও কেউ থাকে না, সেই জন্য এখন যখন ভয়েস ওভার দিচ্ছি প্রচুর কথা বলছি, ভালো লাগছে যে কথা বলার মতো কিছু একটা পেয়েছি। তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি, সব গোছানো রেডি। প্রথমে লোটে মাছটাই রান্না করব। নিজে যেহেতু সংসারের কাজকর্ম করি, তাই যেটুকু পারি পরিপাটি করে রাখার চেষ্টা করি, কিন্তু সবটা সবভাবে হয় না, ভালোভাবে হয় না। তো যেটুকু পারি আর কি মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি। তো এই দেখো এখানে আলুগুলো আর কি আলু ভাজার মতো করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। লোটে মাছে আলু দেবো একটা, একেবারে প্লেনভাবে করলে একটু কম হয়ে যায়, তো সেই জন্য তো আলুগুলোকে ভেজে নিচ্ছি। সামনেই তো পুজো বন্ধুরা, তোমাদের কার কার পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে আমাকে অবশ্যই জানিও। যদিও আমার ভিউয়ার্স এখন খুবই কম, খুব কম সংখ্যক মানুষই আমার ভিডিও দেখে, বাট আমি তাও জিজ্ঞাসা করছি যদি কারোর পুজোর শপিং হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমার কিন্তু পুজোর শপিং হয়েছে বেশ কয়েকটা, তো তোমাদের সাথে আমি একদিন দুর্গাপুজোর হল শেয়ার করব। তোমাদের মধ্যে কেউ যদি দেখতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এখন দেখো দুধটা ঢেলে নিলাম, দুধটা গরম করব, ফ্রিজ থেকে বার করে নিলাম, একটু পরেই গরম করব, কারণ দুপুরবেলা দুধও খাওয়া হবে। প্রতিদিনই প্রায় আমাদের দুধটা থাকে লাঞ্চে, ডিনারে খুব একটা থাকে না, লাঞ্চে থাকে। আর এদিকে আমি মশলাটা মানে আদা রসুনটা পেস্ট করে নিলাম, আর একটু টমেটোও দিয়েছি ওর মধ্যে। তো লোটে মাছটাই রান্না করছি এখন আগে, তারপরে চিকেনটা রান্না করব। আর বাইরে দেখতে পাচ্ছ তো আমার রান্নাঘরের ঠিক বাইরে কিন্তু একটু কুলার রাখা আছে, কারণ আমি প্রচণ্ড গরম লাগে, আমি গরম সহ্য করতে পারি না। রান্না করতে করতে মাঝে মধ্যে ওখানে বসে একটু কুলারের হাওয়াও খেয়ে নিই, কারণ রান্নাঘরে তো আর ফ্যান নেই, তো গরম লাগে প্রচণ্ড। এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। একটু হলুদ দিয়ে দিলাম মশলার মধ্যে।
আর বৃষ্টির দিনে কিন্তু মাংস খেতে ভীষণই ভালো লাগে। একটু রিচ খাবার হলেও সমস্যা হয় না। নর্মাল দিনে অত কিছু করি না, জাস্ট একরকমই করি, মাছই করি। কিন্তু যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তাই ভাবলাম একটু চিকেনও রান্না করি। তো এদিকে প্রায় আমার চিকেন লোটে মাছটা কমপ্লিট। তেলও ছেড়ে দিয়েছে, তো এবার নামাবো। লোটে মাছটা আর কি নামাবো, তেলও ছেড়ে দিয়েছে দেখো, এখনই নামাবো। আর এখন দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি, চিকেনটা কষানো হচ্ছে, কষাচ্ছি আর কি। চিকেনটা শুরু থেকে তোমাদের সাথে শেয়ার করা হলো না, লোটে মাছটাই শেয়ার করেছিলাম। চিকেনটা ওই সেম প্রসেসেই করছি, পেঁয়াজ রসুন টমেটো দিয়ে করছি, যেরকমভাবে লোটে মাছটা করেছি মাংসের মতো করে লোটে মাছটা করি আমি আর কি। একটু কষা কষা করে, ওটাই বাড়িতে সবাই ভালোবাসে। আর আমার শ্বশুরমশাই একেবারে লোটে মাছ খায় না, চিকেন দিয়েই খাবে। আর এদিকে তখন রান্নাবান্না কমপ্লিট, প্রচণ্ড গরম লেগে গেছে। আমি স্নান করতে যাব, তার আগে ভাবলাম একটু ভিডিও তুলে নিই, প্রচণ্ড গরম লেগে গেছে। আর এদিকে দুপুরবেলা লাঞ্চের সময় দুধটা গরম করছি, দুধটা বের করে রেখেছিলাম, তখন গরম করিনি, তো এখন দুধটা গরম করে নিচ্ছি। আর এদিকে ভাতও বেড়ে নিয়েছি। তো লোটে মাছ, চিকেন আর দুধ তো রয়েছে, সাথে কলাও রয়েছে। আর সকালে একটু ডাল সিদ্ধ করেছিলাম, সেটুকুও রয়েছে। আর এখানে বরের জন্য টিফিনে উঠিয়ে রেখেছি লোটে মাছ।